কতটা উঁচুর পরে দেখো। আমি তোমাদেরকে ওইদিকে গিয়ে একটু দেখাচ্ছি আমি কতটা উঁচুর পরে, তোমরা যেন কেউ করো না। দেখো কালকে রাতে আমরা ঠিক এই রাস্তাতেই গিয়েছিলাম রাত্রিবেলায়, কিন্তু আমাদেরকে যেসব লোকাল আছে সেসব লোকালগুলো একটু ভয় টয় দেখিয়ে আমাদেরকে পাঠিয়ে দেয়। তো আমি যেতাম না, তার আরও সব থেকে বড় তা আমি ওদের কথা শুনতাম না। আমি ওই হিডেন জেমটাকে খুঁজে বের করে সেখানে আমি ক্যাম্পিং করতাম, কিন্তু রাত্রি হয়ে গেছিলো তো সেজন্য আমি আর বেশি রিস্ক নিলাম না, আমি গ্রাউন্ডে গিয়ে ক্যাম্পিংটা করলাম। তা আজকে দেখছি কি ঠাকায়, আজকে ওখানে থাকবো তাহলে তো হবে। দেখো চায়ের বাগানের মধ্যে একটা ছোট্ট বাড়ি, বাড়ি না ফ্যাক্টরি এটা বুঝতে পারছে না, কিন্তু খুব সুন্দর। এমন একটা বড় পাহাড়ের মাঝে আমার একটা ছোট্ট বাড়ি থাকবে, ও কবে হবে। আজকেকার তোমাদেরকে তো ইন্ট্রোটা দেওয়াই হয়নি, আমি মাঝে মাঝে ইন্ট্রোটা দিতে বলে যাই, তো তোমরা আমাকে একটু মনে করে দিও। হ্যালো নমস্তে ওয়ানাক্কাম আসসালামু আলাইকুম ওয়ালা মারহাবা, ইটস মি ইমতিয়াজ আহমেদ, ওয়েলকাম টু মাই চ্যানেল ফাইমার ব্লগস। তোমরা এখন যেসব ব্লগগুলো দেখছো এইসব ব্লগগুলো সব ক্যাম্পিং এর, এরপরে আরো আসবে ক্যাম্পিং, তো দেখতে থাকো। অল ইন্ডিয়া আমি ক্যাম্পিং করেই ঘুরবো, দেখি পারি নাকি। আচ্ছা এখানে আমরা এখন চলে এসেছি, তো দেখা যাক এখানে কোথায় সেই হিডেন জিমটা। এখানে একটা মন্দির আছে, আমাদেরকে এখন এই অফরোডটা নিতে হবে, মানে কালকে আমরা এখান থেকে ঘুরে গেছি, তখন শেষ সমস্যা নাই, যেখানে যাওয়ার দরকার যাবো, শুধু রাস্তা থাকলেই হবে, আর কিছু দরকার নাই। আর সব থেকে মেন কনফিডেন্সটা হচ্ছে আমার এটাই যে আমাদের কাছে দুটোই অফরোড কিং, ফেলে তোমাকে আসবে না, তুমি হয়তো পড়ে যাবে অফরোড করতে করতে, কিন্তু তোমাকে ফেলে আসবে না, এই হচ্ছে এখন ব্যাপার। এইভাবে ঘুরতে 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 আমাদেরকে একবারে নিচে নিয়ে চলে যাবে নাকি পাহাড়ের, বুঝতে পারছি না। 2 কিলোমিটার তো নিচেই চলে আসলাম। তাও ভাগ্যেই সেসব রাস্তাগুলো সব ঠিকঠাক ভাবে করা আছে, যদি ঠিকঠাক ভাবে না করা থাকতো তাহলে কিন্তু আর হিডেন জেমটা আমরা খুঁজে পেতাম না। এই সিক্রেট পয়েন্টটা খুবই সিক্রেট ভাবে লুকানো আছে এই পাহাড়ের কোলে, সহজে সব লোকালরা বলতে চায় না যে অ্যাকচুয়ালি ওই লোকেশনটা কোথায়। তো আমাদেরকে সকালবেলায় ভালো একটা লোকাল পেয়ে গেছিলাম, সেই জন্য ভালো করে বুঝিয়ে বললো, আর গুগল মাতা সেটাও আমাদের সাথ দিচ্ছে। কালকে তো সেই কোথায় কোথায় নিয়ে চলে যাচ্ছিলো রাত্রেবেলায়, এখন রাত্রেবেলা তাই ফেরেছে, যদি সকালবেলা হতো তাহলে আর পারতো না, এটাই হচ্ছে সমস্যা। তো এটা আবার কোথায়, এই পেয়ে গেছি সিক্রেট পয়েন্ট সামনে আমাদের। কারণ দেখি বাইকটা নামানো যায় নাকি, যদি বাইকটা নামানো যেত, যদি বাইকটা নামানো যায় তাহলে যে সোনাই সোহাগা, आराम से बैठेगा, नहाएगा, खाना वाना खाएगा, फिर निकलेगा। আমি দেখি ওইদিকে ভাই রাখছে বাইকটা, আর আমি এদিকে দেখে নিচ্ছি যে বাইক যাওয়ার জায়গা আছে নাকি। রাস্তাটা কেমন দেখে নি, হ্যাঁ जाएगा उधर से भी रास्ता है जाएगा। তো যা ওকে টোপ টোপ মারি, তোকে নিচে যায়, তারপরে দেখা যাচ্ছে কি হবে কি না হবে। চলো এই দিক দিয়ে যেতে হবে আমাদেরকে, আস্তে আস্তে একদম, কি সরু রাস্তা, সে সমস্যা নাই, ওসব নিয়ে সমস্যা করে লাভ নাই, কিন্তু সামনে হয়ে গেছে। বাস চলে এসছি, এদিক দিয়ে আসা যেত, কিন্তু এদিকে একটু বেশি স্লিপার হয়ে পড়তো।
এই যে সেই হিডেন জিম, কালকে থেকে খুঁজে পাচ্ছি না। এখানে সবাই আসে বনফায়ার করে, সেটা দেখি তো বুঝতে পারছি। তো এটা হচ্ছে সেই জায়গা, সিক্রেট পন্ড। এই জায়গাটাই কালকে থেকে খুঁজে পাচ্ছিলাম না। তখন ওখানে বসবো, বসে নাস্তা পানি করবো, যদি গোসল করতে ইচ্ছা করে গোসল করবো, তারপরে অন্য কিছু। তো আমি এখন আমার ভ্লগিং সেট আপে সুইচ হচ্ছি, দিয়ে আমি তোমাদেরকে জানাচ্ছি আগে আমরা কি করছি। তো জ্যাকসন ভাই আনতে গেছে এখন টিস্যু, সেই জন্য তার আগে আমি যে জিনিসটা করব সেটা হচ্ছে যে আমি এখানে দুটো ডিম তুলে রাখবো। দুটো ডিম আমরা যেইটা আছে স্যান্ডউইচটা করার জন্য আমরা এটাকে মেশ করব, মানে ভর্তা করব, ভর্তা। তারপরে আছে আমার কাছে এই টমেটো কেচাপ। তারপরে এটাতে দেবো আমার ফেভারিট মেয়ো। মেয়ো আমার সব থেকে ফেভারিট। মেয়োটা না সব কিছুতে যায়, ভালোভাবে গুলিয়ে মিলিয়ে না, তো সেই জন্য আমার সব থেকে বেশি ফেভারিট। আর স্যান্ডউইচের সাথে মেয়োটা দিলে টেস্টটা আলাদা লেভেলের বেড়ে যায়। স্যান্ডউইচের যে ডিমটা আমরা রেখেছিলাম সেই ডিমটা আমাদের এখানে কমপ্লিট। এটা এখন শুধু স্যান্ডউইচে রিফিল করতে হবে। এখানে দুটো ডিম আমি রেখে দিয়েছি। এবার যেটা আমাকে করতে হবে সেটা হচ্ছে যে ব্রেডটাকে কাটিং করতে হবে। কারণ সেই জন্য আমাকে আগে কাটিং বোর্ডটাকে একটু পরিষ্কার করে নিই। এটা হচ্ছে আমার কাটিং বোর্ড। আর এই যে আমাদের ব্রেডটা আমি কালকে নিয়েছিলাম, তো এখন অবধি যাচ্ছে, বেশ ভালোই। ভাঙা যদি ব্রেড থাকে না তাহলে কিন্তু স্যান্ডউইচ ভালো হবে না। তো এদিকে সবই ব্রেড দেখছি ভেঙে গেছে, তলে যেন আর জন্য না ভাঙে। একটা সবই তো ভাঙা। এটাকে আমাকে একবার সেঁকতে হবে আগুনে সেঁকে নিলেই না ব্যাস রেডি। এবার আমাদেরকে যে ব্রেডটা আছে সেই ব্রেডটাকে হালকা গরম করে নিতে হবে। এখন ব্রেডটা গরম করে খাওয়াই ভালো। তো স্যান্ডউইচটা করার জন্য সব প্রথমে আমাকে ব্রেডটাকে গরম করে নিতে হবে। তো গরম করার জন্য গ্যাসটাকে আমার ধরাই, আমার ছোটুসা গ্যাস, অনেক কাজের। এখন এই ভ্লগটা যদি আমার আম্মু দেখে তাহলে একটা কথাই ভাববে যে বাড়িতে কিছু করলো না, জঙ্গলে গিয়ে তো বেশ ভালোই পাচ্ছে, এ কথাটা বলবেই। তো দেখো জঙ্গলে যখন ভালোই পাচ্ছি তো জঙ্গলে থাকতে দাও আমাকে। ব্রেডটা আমার ব্যাগের ভেতরে ছিল, তো সেই জন্য ব্রেডগুলো একটু মানে অবস্থা খারাপ হয়ে গেছে, তো সেই জন্য একটু সমস্যা হবে আর কি কাটিং করতে। এখন আমাদেরকে যে এখানে আমি ব্যাটারটা তৈরি করেছিলাম সেই ব্যাটারটা এখন এটার ভিতরে দিব, দিয়ে স্যান্ডউইচটাকে আগে রেডি করি।
এখানে আমাদের স্যান্ডউইচ, তারপরে ডিম সিদ্ধ রেডি। এগুলোকে আমি সাইডে রেখে দিই। রেখে দেওয়ার পরে যেহেতু আমি চা তৈরি করব, সেজন্য এইটাকে ওয়াশ করে আনতে হবে, আর তার সাথে এটাকেও। এসব ব্রেডের যেসব ভেজগুলো থাকলো সেসবগুলোকে দিয়ে দিলাম। মাছ কি খাবে? ওই যে মাছটা চলে এসছে সাথে সাথে। হ্যাঁ, ফিশে না? ফিশে। তো আমার কাছে যদি ছিপ থাকতো তাহলে এখানে আমি মাছটা ধরতে পারতাম। পানিটা আমরা নিয়ে নিই চা করার জন্য। চলো, আমাদের স্যান্ডউইচ রেডি, আমাদের ডিম সেদ্ধ রেডি। এখন শুধু বাকি থাকলো চা আর কফি। চা আর কফি না হলে ঠিকঠাক জমে ওঠে না ব্যাপারটা। তো সেই জন্য চা আর কফিটা খুবই জরুরি আমার জন্য বিশেষ করে। তো জ্যাকসন ভাই খাবে চা আর আমি খাবো কফি। এর নাম আছে কাঠবাদাম আছে, তো কাঠবাদাম কিছু নিয়ে নিই। এখানে আমি আবার পানি দিয়েছি, যেহেতু আমি চা করবো আর কফি করবো। ব্ল্যাক কফি আমি বেশি খাই, সেজন্য ব্ল্যাক কফি করবো। এখানে আমন্ড, আর এটা হচ্ছে আমাদের ব্রেকফাস্ট, স্যান্ডউইচ অ্যান্ড এগ বয়েল এগ। তো এখানে যেসব জিনিসপত্র আছে সেসব জিনিসগুলো পরে ঠিক করবো। আগে আমার যে ব্যাটারিটা আছে গোপ্রো, সেটাকে আমি চেঞ্জ করে ফেলি। তো তোমরা এখানে দেখ। You